শেরপুরের শ্রীবর্দীতে সীমান্তবর্তী সোমেশ্বরী নদীতে একটি ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে ৫ গ্রামের ১৫ শতাধিক মানুষ। খরস্রোতা এই নদীতে নড়বড় কাঠের ব্রিজ দিয়ে প্রতিদিনই পারাপার হতে হচ্ছে শিশু বৃদ্ধদের। এলাকাবাসী বলছেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও টেকসই ব্রিজ নির্মাণ না হওয়ায় হতাশাজনক। স্থানীয় সরকার, প্রকৌশল বিভাগ এবং জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে। মইনুল হোসেন প্লাবনের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। শেরপুরের শ্রীবর্দীতে সীমান্তবর্তী এলাকার সোমেশ্বরী নদী উপজেলার ৫ গ্রামের কয়েক হাজার বাসিন্দার যোগাযোগের মাধ্যম এটি। তবে দীর্ঘদিনেও এখানে তৈরি হয়নি টেকসই কোনো ব্রিজ। ছোট একটি কাঠের সাঁকো দিয়েই প্রতিদিন পারাপার হতে হচ্ছে এই অঞ্চলের বাসিন্দাদের। নাব্যতা হারিয়ে নদীটি এখন পরিণত হয়েছে খালে। গভীরতা কমে যাওয়ায় পানি ধরে রাখতে পারে না সোমেশ্বরী। একটু বৃষ্টি হলেই কানায় কানায় ভরে দুকুল ছাপিয়ে উপচে পড়ে পানি। এতে দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। সীমান্ত তীরবর্তী নদী হওয়ায় বিপাকে বিজিবি সদস্যরাও। একটি সেতুর অভাবে বর্ডারে ঠিকমতো টহল দিতে পারছেন না তারা। যাতায়াতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী সহ রোগীরা। স্থানীয়দের অভিযোগ, দেশ স্বাধীনের পর থেকে সেতুর দাবি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। একটু পানি বাড়তে হলে ব্রিজ ভাঙে যায়। স্রোতের সময়, বৃষ্টির সময়, বর্ষাকালে আমরা স্কুলে ঠিক মতো যেতে পারি না। আমাদের ব্রিজের কারণে আমাদের পথ এটা বন্ধ হয়ে যায়, নৌকা পাওয়া যায় না। যদি রাস্তাটা যদি সরকারে যদি আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিত বা ব্রিজটা করে দিত, তাহলে আমাদের খুব একটু এই পাহাড় উত্তর এলাকার জন্য আমাদের খুবই ভালো হতো। এলজিইডি কর্মকর্তা বলছেন, সেতু নির্মাণের নকশা ও মাটি পরীক্ষা শেষে প্রকল্পটির প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে নির্মাণ কাজ। বর্তমানে আমাদের এমপি মহোদয় এই ব্রিজটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে মিনিস্ট্রির সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে যথেষ্ট তৎপরতার সাথে চেষ্টা করছে যেন ব্রিজটা হয়, এবং আমরাও সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছি। আশা করি এই ব্রিজটা খুব শীঘ্রই হয়ে যাবে আর কি। সেতু নির্মাণে জটিলতা নিরসনের আশ্বাস দিলেন সরকার দলীয় এই সংসদ সদস্য। এলজিইডির মিনিস্টার সাহেবের সঙ্গে কথা বইলা, চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বইলা, যেহেতু তারা বলল যে 100 মিটারসে সম্ভব, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই যেন 100 মিটারসের মধ্যে ফেলে টেন্ডার প্রক্রিয়া আমরা যাইতে পারি, এবং জরুরি ভিত্তিতে। জনদুর্ভোগ কমাতে সরকার দ্রুতই পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।